এখানে আজকে আমার একটা রোগ হয়েছিল আইবিডি রোগ। তো আপনি এই রোগটাতে কতদিন যাবত ভুগছিলেন? 4 বছর বেশি। 4 বছরের বেশি ভুগছিলেন আর কি। তো আপনি তো বলেছিলেন যে আপনি মালয়েশিয়া থেকে চলেও আসছিলেন এই রোগে। জি, আসলে চিকিৎসা করার পরে আমাকে বসে চেষ্টা করা ব্যর্থ হয়ে জিজ্ঞাসা করাইছে। ও আপনি এই আইবিডির জন্য পুরোপুরি মালয়েশিয়াতে চিকিৎসা দিয়ে না, ভাইয়ার আমার রোগটা ধরা পড়ে। জি বসে হাসপাতালে নিয়ে যাওয়া অনেক চিকিৎসা করার পরে তাহলে কমে বা কয়েকবার লাস্ট তার যুক্ত হয় বলছি তুমি দেখো চলে যাও পড়ে গেছে আর পণ্য কাছে চলে যায়। মানে মালয়েশিয়াতে ও আপনার চিকিৎসা হয়েছে তো আসলে ওখানে ভালো হয়। বারো ভাই তারপরে আপনি বাংলাদেশে চলে আসেন। না, বাংলাদেশে আসার পর আপনি কোথায় কোথায় চিকিৎসা নিয়েছেন? প্রথমে এসে আবার পরীক্ষা পড়ছি, তারপরে ওখানে পাওয়ার পরেও সত্যি কমেছে। হ্যাঁ বলো তাকে হারে দেয়। ও আচ্ছা, পরে পরীক্ষা সম্পর্ক খাইছি। তার মানে আপনি অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, গ্যাসান্তি মানে কোনো কিছু বাদ রাখা অনেক, কিন্তু কোনোটাতে কোনো কিছু হচ্ছে না। আচ্ছা, তো আমার এখানে আপনি কতদিন যাবত ওষুধ খাচ্ছে? এখানে 5 মাস। আচ্ছা, তো এখন কি আপনি আগের চেয়ে অনেক ভালো আছেন? ইনশাল্লাহ অনেক ভালো। আচ্ছা, তাতে আপনি সন্তুষ্ট? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, আপনার সমস্যা ছিল বলছিলেন যে আপনার ব্লাড আসতো, তারপর পেটে অত্যন্ত ব্যথা হইতো এবং পেটে খুবই অস্বস্তি ছিল এবং আপনার ওজন আস্তে আস্তে কমতেছিল এবং আপনার সবথেকে বড় যে সমস্যা ছিল কিছু খেতে পারতেন না। কিছু পারতাম না। এখন তো আলহামদুলিল্লাহ অনেক থেকে নেবেন। আচ্ছা ঠিক আছে, এবং আপনি আগে টোটালি কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল, একদম বিছানায় পড়ার মতো অবস্থা রয়েছে। তো এখন কি আবার আলহামদুলিল্লাহ কাজকর্ম করতে পারছি আর আমি অনেক সুস্থ ভাবে কাজ করতে পারি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাইলে আমরা এখন বলতে পারি যে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আইবিডি রোগ ভালো হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।